ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 149 শুরু করব আজকে ম্যাথসের উপর। যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে, ঠিক আছে। আজকের ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা কথা বলবো তোমাদেরকে। আমরা দেখবে মানে অনেকেই আমি নিজেও একটা সময় বা এখনও ইভেন শর্টকাটের পিছনে ছুটি, ঠিক আছে। আমরা দেখি কোথায় কোন স্যার শর্টকাট করাচ্ছে, খুব কম সময় হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি এই সব না করে তুমি যদি তোমার বেসিকটা ঠিক রাখো, ঠিক আছে। আমাদের এই যে বেসিক জিনিস কি, চারটে জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে যদি আমরা খুব প্র্যাকটিসের মধ্যে থাকি আর খুব তাড়াতাড়ি করতে পারি, তাহলে দেখবে আমরা বেসিক ছোটোবেলায় যেভাবে অঙ্ক শিখেছিলাম সেইভাবেই করলেও যে কোনো অঙ্ককে তুমি অনেক তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। অনেক কিছু শর্টকাট আমরা শিখি, কিন্তু সেটাও দরকার আছে, আমি না বলবো না, কিন্তু দেখবে বেশি শর্টকাটের পিছনে না দৌড়ে তোমরা যদি এমনি বেসিক ওয়েতে করো আর ক্যালকুলেশানটা সেইভাবে তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে ক্যালকুলেশানের স্পিডটা বাড়াতে হবে, সেইভাবে যদি বাড়াতে পারো তাহলে তোমার বেসিক ওয়েতে ছোটোবেলায় যেভাবে ম্যাথ শিখেছিলে পাটিগণিত সেইভাবেই করো, দেখবে অনেক তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। ওকে, জাস্ট প্র্যাকটিস, আর কিছু না, রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। ওকে, চলো, অনেক কিছু বললাম, আশা করি মনে রেখো, বা আমি যদি ভুল হই তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে অমল, কমল ও গোপালের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর, ঠিক আছে, 80 বছর। 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? জাস্ট বর্তমানে টোটাল 80 বছর, তাদের বয়স তিনজনের। 3 বছর আগে মানে সবার 3 বছর আগে 3 করে কমে যাবে, মানে 3 9 বছর কমে যাবে, ঠিক আছে। মানে 3 × 3 মানে 9 ইয়ার কমে যাবে, তাহলে হচ্ছে গিয়ে 80 মাইনাস হচ্ছে গিয়ে 9 মানে হচ্ছে গিয়ে 71 বছর থাকবে। 3 বছর আগে তাদের টোটাল বয়সের সমষ্টি, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নম্বর 2। কী বলেছে দেখো, মহেশবাবু ব্যাংক থেকে 480 টাকা তোলার পর দেখেন 1 টাকা, 5 টাকা, 10 টাকার প্রতিটি নোট সমানভাবে আছে, তাহলে মোট কতগুলি নোট আছে? তাহলে তার কাছে যদি এক্সট্রা 1 টাকার নোট থাকে তাহলে ক টাকা আছে? এক্স ইন্টু 1 এত টাকা, প্লাস যদি এক্সট্রা 5 টাকার নোট থাকে তাহলে কত টাকা আছে? তাহলে এক্স ইন্টু 5, প্লাস যদি এক্সট্রা 10 টাকার নোট থাকে তাহলে কত টাকা আছে? এক্স ইন্টু 10। ব্যাস, এইটা তিনটের যোগফল ইকুয়াল টু কত হচ্ছে না তোমার 480, এত টাকা, 480 টাকা। তাহলে এই তিনটের যোগফল 480 টাকা। তাহলে এখান থেকে যোগ করে নাও কত হচ্ছে, এখানে 10, 5 আর 1 মানে 16x, তাহলে 16x ইকুয়াল টু 480। তাহলে এক্সের ভ্যালু কত পাবে না হচ্ছে কি 16 3 48 30টা। তাহলে কি বলেছে, তার কাছে মোট কতগুলি নোট আছে? তাহলে প্রতিটা, এইটা 1 টাকার এক্সট্রা, ওয়াই এক্সট্রা, আবার এইটা মানে হচ্ছে কি 30 ইন্টু 3 মানে হচ্ছে টোটাল তার কাছে 90টা নোট আছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 3। বলেছে একটি দেওয়াল ঘড়িতে 12টার ঘন্টা বাজতে 11 সেকেন্ড লাগে, 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? দেখো 12টার ঘন্টা মানে কি, তোমার কত ঘর যাচ্ছে বা ইন্টারভ্যাল কত, মনে রাখবে ইন্টারভ্যাল কি না 12 মাইনাস 1 মানে হচ্ছে কি 11 ইন্টারভ্যাল। 11 ইন্টারভ্যাল যেতে বা 11 ঘর যেতে সময় লাগে কত? 11 সেকেন্ড, ঠিক আছে। এবার হচ্ছে কি 8টার ঘন্টা মানে হচ্ছে কি 8 - 1 মানে হচ্ছে কি 7 ইন্টারভ্যাল যেতে সময় লাগবে কত? 11 ইন্টারভ্যাল যেতে 11 সেকেন্ড, তাহলে 7 ইন্টারভ্যাল যেতে কত? 7 সেকেন্ড, ঠিক আছে। তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নম্বর 4। বলছে রাজেশের বয়স তার ভাই রাহুলের বয়সের 3 গুণ, ঠিক আছে। বর্তমানে রাজেশের বয়স 24 বছর। এবার 4 বছর পর রাহুলের বয়স কত? দেখো রাজেশের বয়স তার ভাই রাহুলের 3 গুণ বলেছে, তাহলে রাজেশের বয়স যদি 24 হয় তাহলে রাহুলের বয়স কত হবে? 24 বাই হচ্ছে গিয়ে 3 মানে হচ্ছে গিয়ে 8 বছর। এবার কি বলছে 4 বছর পর রাহুলের বয়স কত হবে? তাহলে এর সঙ্গে আরও 4 যোগ করে দাও, তাহলে 8 4 12 বছর হবে গিয়ে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 5। বলেছে অশোক 500 টাকা নিয়ে বাজারে গেল, বাজার থেকে ফিরে এসে দেখলো 5% মানে 5% টাকা অবশিষ্ট আছে, তার কাছে কত টাকা থাকবে? ঠিক আছে, তাহলে 500 টাকা নিয়ে গেছিলো, তার 5% তার কাছে অবশিষ্ট আছে, তাহলে
এত ইন্টু 5/100 মানে হচ্ছে গিয়ে তোমার এখানে 5 5 5 25 টাকা তার কাছে পড়ে আছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। দেখো এটা অঙ্ক নয়, এটা একটা জাস্ট তোমাকে এটা মনে রাখতে হবে যে 1 হেক্টর ইকুয়াল টু কত বর্গমিটার, মনে রাখবে 10,000 বর্গমিটার, মানে অপশান সি অ্যান্সার এখানে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার, এরকম কিছু ইউনিটগুলো মনে রাখবে। ঠিক আছে, অনেক জায়গায় এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে একটি 50 পয়সা, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মূল্যের মধ্যে অনুপাত কত। দেখো মূল্যের মধ্যে অনুপাত মানে কি, একটা দেখো পয়সায় দেওয়া আছে, একটা টাকায় আর একটা টাকা, তাহলে আমাকে সবগুলোতে সেম ইউনিটে নিয়ে যেতে হবে। 50 পয়সা আমি সবগুলো যদি পয়সাতে কনভার্ট করি, 50 পয়সা মানে 50 ইস্টু 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে হচ্ছে কি 200 পয়সা, ব্যাস এটাকে কাটাকাটি করে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে 50 1 50, 50 2 100, 50 4 হচ্ছে গিয়ে 200, তাহলে 1:2:4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে 300 টাকা একটি রেডিও কিনে 225 টাকায় বিক্রি করলে কত শতাংশ লোকসান। তাহলে তার দেখো 300 টাকায় সে কিনেছিল, 225 টাকায় বিক্রি করেছে, তাতে তার লস কত হয়েছে, 300 মাইনাস 225 মানে 75 টাকা লস হয়েছে, আউট অফ কত 300 টাকা। ঠিক আছে, ইন্টু 100, ব্যাস এত টাকা হচ্ছে কি তার লোকসান। তাহলে 100, 3 300, 3 দিয়ে কাটো, 3 25 75, তাহলে তার লোকসান 25%। ওকে, 25% মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। বলেছে ব্যাংকে কত টাকা জমা রাখলে 4% হারে বার্ষিক 800 টাকা সুদ পাওয়া যায়। দেখো এইখানে আমি একটা কনসেপ্ট বলি, সবসময় মনে রাখবে পি মানে হচ্ছে গিয়ে কি, প্রিন্সিপাল বা আসল, সেইটা মনে রাখবে সবসময় 100%। ওকে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, হ্যাঁ ইভেন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অবশ্য পি মানে আসলটা হচ্ছে 100%। আর ক্যাপিটাল আই হচ্ছে মোট সুদ, সেটা কি না আর রেট অফ ইন্টারেস্ট ইন্টু টি, এত পার্সেন্টেজ মনে রাখবে। ওকে, দেখো এইখানে সেই কনসেপ্ট যদি আমরা ইউজ করি, তাহলে এখানে 4% হারে বার্ষিক বলেছে, তাহলে আমাদের ক্যাপিটাল আইটা কত পার্সেন্ট দাঁড়ালো, 4% হারে 1 বছরের, বার্ষিক মানে 1 বছরে, তাহলে হচ্ছে কি 4% সুদ। সেই 4%-এর ভ্যালু দেখো 800 টাকা বলেছে, তাই না, তাহলে 4%-এর ভ্যালু হচ্ছে কি তোমার 800 টাকা। এবার হচ্ছে কি তোমার আসল চেয়েছে কত টাকা জমা রাখলে, মানে হচ্ছে কি 100%-এর ভ্যালু কত যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 4 ইন্টু কত করলে 100 হয়, 4 ইন্টু 25, তাহলে এইদিকেও ইন্টু 25 করে দাও, 25 আসতে 200 মানে হচ্ছে কি 20,000 টাকা। ওকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, বলছে একটি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যথাক্রমে এতজন ছাত্র আছে, স্কুলে গড় ছাত্র সংখ্যা কত। জাস্ট কি করব, যোগ করব, করে 5 দিয়ে ভাগ করব, 5টা যেহেতু ক্লাস, ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবে। দেখো যোগ করবেও মুখে মুখে, কিভাবে যোগ করবে দেখো, অ্যাকচুয়ালি তোমার যোগ করার নিয়ম দেখো, মুখে মুখে করবে তুমি। এইখানে ধরো 43 আছে, এখানে দেখো 37 আছে, ঠিক আছে, বা তুমি 43-এর সঙ্গে 57 যোগ করো। দেখো এই 3টা তুমি একে দিয়ে দিতে পারো, বা এই 7টা একে দিয়ে দাও, তাহলে এই দুটো মিলে কত হবে, এই দেখো এই 7 একে দিলে এ 50 হয়ে যাবে, তাহলে 50 এই দুটো দাঁড়ালো 100। তারপরে আবার দেখো এই 1 আর 2 তুমি একে দিয়ে দাও, তাহলে এটা 3 মানে এ 3 পাচ্ছে, মানে এটা 37 আর 3-এ কত 40 হয়ে গেল, এই 40 আর এই 60, ঠিক আছে, তাহলে কত হলো, এখানে আবার 100 হয়ে গেল, 100 আর এইখানে আছে 50, তাহলে এই দুটো মিলে 100 আর এইটা হচ্ছে কি তখন 50, তাহলে টোটাল কত হলো 250। ওকে, এইভাবে যোগ করবে মুখে মুখে, তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে। ওকে, এবার গড় যেহেতু 5টা শ্রেণী বলেছে, তাহলে বাই 5 করে দাও, তাহলে হচ্ছে গিয়ে 5 5 25 মানে 50 জন হচ্ছে গিয়ে প্রতিটা মানে স্কুলে গড় ছাত্র সংখ্যা। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11, যেটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আজ থেকে আমি একটা করে শেষে হোমওয়ার্ক দিয়ে রাখবো, ঠিক আছে, আর যে প্রথম কমেন্টে জানাবে অ্যান্সারটা তার নাম আমি অবশ্য পরের ভিডিওতে ডিসকাস করব, আর এই কোশ্চেনটা আমি পরের ক্লাসে সলভ করিয়ে দেবো। ওকে,
তাহলে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো, বা হোমওয়ার্কের অ্যান্সারটা অবশ্যই জানিও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।